তামা একদিন ভোলানাথ পার্বতী একসাথে বসে আছে। বসে বসে পার্বতী ভোলানাথকে বলছে, স্বামী তুমি যুগের পর যুগ, মাসের পর মাস চোখ বুঝে এক মনে ধ্যান করো। আমি তো দেখি কত জনার স্বামী মাথায় মুকুট পরে রাজ সিংহাসনে বসে থাকে, তুমি কি করো স্বামী? আমারও তো ইচ্ছা হয় জানতে যে তুমি মাসের পর মাস, যুগের পর যুগে এক মনে ধ্যান করো চোখ বুঝে, তুমি তাহলে কোথায় থাকো? বলছে, পার্বতী তুমি শুনবে আমি কোথায় থাকি। বলছে, স্বামী তোমার অলঙ্কারের মধ্যে রুদ্রাক্ষের মালা, আর চেলার মধ্যে নন্দী আর ভিঙ্গি, আর তুমি ছাই ভাষ্য মেখে থাকো। কেন স্বামী? তার মধ্যে আবার ডুগডুগিও আছে। বলছে, পার্বতী শোনো, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন কি হয়েছিল? ভালো ভালো জিনিসও উঠেছিল। দেবতাগণ কি করেছিলেন? যে যার মতন সে যার ভাগ করে নিয়েছে, আর এই সব পড়েছিল। তাই এইগুলো কি পড়ে থাকবে? আমি অলংকার হিসাবে আমার অঙ্গে ধারণ করেছি, বাঘছাল আমার অঙ্গে ধারণ করেছি, ছাই ভাস্য ডুংডু ছাই, তা চেলার মধ্যে নন্দী আর ভিঙ্গি। তা তুমি জানতে চাইছো না যে কোথায় থেকে আমি থাকি বা চোখ মুঝে কি করি? যে স্থানে কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, তুমি নেই, আমি নেই, কেউ নেই, সেই স্থানে শুধু শান্তি। বলছে, স্বামী সেই স্থানটির নাম কি? বলছে, সেই স্থানটির নাম হলো রসৈব ইসরাস রম্যস্থান। বলছে, রম্যস্থান? বলছে, আজকে রম্যস্থান কি আমাকে যা বলতেই হবে। বলছে, রসৈব ইস রাস, রাস মানে রয়াকার দন্তেশ্বর রাস, রাস আকারটা তুলে দিলে কি হচ্ছে মা? রস। বলছে, রাস, রাস কি আমাকে আজকের বলতেই হবে। তা মা পার্বতী ধরেছে পাগড়ে যে স্বামী আমাকে বলতেই হবে রাস কি। বলছে, শোনো পার্বতী, আমি বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমি বলবো যখন শুনতে শুনতে তুমি যেন ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে পড়লে হবে না। বলছে, না না বেশ বেশ আমি ঘুমাবো না। তা ঘুমাবে না আমি বুঝবো কি করে যে তুমি ঘুমাচ্ছ না? বলছে, আমি তাহলে হু হু দিয়ে যাব। বলছে, তাই। এদিকে ভোলানাথ রাসলীলার কথা আস্বাদন করাচ্ছে, ভাগবত কথা শ্রবণ করাতে করাতে কিছুক্ষণ পর লক্ষ্য পড়ল যে পার্বতী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। তা কিছুক্ষণ পর লক্ষ্য পড়লো যে পার্বতী একটু কিছুক্ষণ আগেই হু হু দিয়ে যাচ্ছিল। যে পার্বতীর যা ঘুম দেখতে পাচ্ছি, এ তো দেখতে পাচ্ছি ও অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, তাহলে কে হু হু দিয়ে যাচ্ছিল? তো অনেকক্ষণ ভাবে লক্ষ্য করে দেখলেন কি গাছের ডালে একজন বসেছিল। সেটা কে? না, সুখ পাখি। সুখ পাখি বসে বসে আস্বাদন করছিলেন রাসের কথা, যে এখন পার্বতী ঘুমিয়ে পড়েছে, এখন যদি হু থেমে যায় তাহলে ভোলানাথ আর রাসের গল্প করবে না, আমি আর শুনতে পারবো না, আস্বাদন করতে পারবো না। তাহলে কি করতে হবে? না, পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাকে হু হু দিয়ে যেতে হবে। তা ভোলানাথ অনেকক্ষণ পরে লক্ষ্য পড়েছে না গাছের জালে এক সুখ পাখি বসে বসে শুনছিল। তার লক্ষ্য পড়তেই বলে, তুই তুই সুখ পাখি পশুকুলে পক্ষীকুলে জন্ম নিয়ে তুই যে ভুল করেছিস, এই রাসের কথা শুনেছিস, তোকে আমি ছাড়বো না। তুই কথা বলতে জানিস, তুই যদি কথা বলতে বলতে কারো কাছে বলে ফেলিস, সে যদি না রাসের মর্যাদা দিতে পারে, আমি তোকে ছাড়বো না। বলে ভোলানাথ উদ্ধত্ত হয়েছে, ত্রিশূলকে নিয়ে ছুটেছে পিছনে পিছনে। এদিকে সুখ পাখিও ছুটছে, ছুটতে ছুটতে ছুটতে, ত্রিশূলও ছুটতে, সুখ পাখিও ছুটতে ছুটতে একটা স্থান বেছে নিলে।
সেই স্থানটি কার গো মা? একটা ব্রাহ্মণের স্থান। ব্রাহ্মণের গর্ভে প্রবেশ করেছে, ব্রাহ্মণের গর্ভে প্রবেশ করেছে। তা সেই তার থেকেই কি হলো, সেই সুখ পাখি থেকেই আজকে আমাদের সুখদেব গোস্বামীর জন্ম হলো। তিনি 16 বছর মায়ের গর্ভে ছিলেন, 16 বছর মায়ের গর্ভে ছিলেন। তা আজকের এই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে রাসলীলা শোনাচ্ছেন, যিনি শাসকরা রাজা হয়েও ব্রহ্মশাপে অভিশপ্ত হয়েছিলেন। তা একদিন রাজা পরীক্ষিত কি করেছিলেন না, মৃগয় শিকার করতে গিয়েছিল। শিকার করতে করতে গিয়ে গভীর অরণ্যে পৌঁছে গিয়েছে। তা সেখানে গভীর অরণ্যে পৌঁছে গিয়েছে, তা রাজা খুব তৃষ্ণাস্ত ছিল। তা এগিয়ে এগিয়ে যাচ্ছে, যে যদি কোনো কঠির পাই, একটু জল পিপাসা পেয়েছে তো গলাটা ভিজাতে হবে। তা এগিয়ে এগিয়ে যাচ্ছে, গিয়ে দেখলেন কি একটা অদূরে এক কুঠির দেখা যাচ্ছে। সেখানে গিয়েছে, গিয়ে দেখতে পাচ্ছে যে একজন মণি ধ্যান করছে। রাজা ডাকছে যে আমাকে একটু জল দেবে, আমার খুব তৃষ্ণা পেয়েছে। রাজা তৃষ্ণাস্ত ছিল, আমাকে একটু জল দাও না। তা সেই মণি রাজার কথায় কর্ণপাত না করে সে ধ্যানেই মগ্ন ছিল। তা এদিকে তৃষ্ণার্ত রাজা বলছে, আমি শাসক রাজা হয়েও আমাকে একটু জল দিল না। রাজার মনে ক্রোধ এলো। তোমার মণিটি কে ছিলেন গো? শ্রমিক মণি। রাজার মনে যখন ক্রোধ এসেছে, তখন কি করেছে, যে আমি ছাড়বো না মণিকে। পাশে দেখতে পাচ্ছে কি না, একটি মোড়া সর্প শুয়েছিল। সেই সর্পটিকে নিয়ে মণির গলায় জড়িয়ে দিয়েছে। আর এদিকে মণির ছেলে সিংহীমণি, তিনি বলছে, আমার বাবা, আমার পিতা ধ্যানে মগ্ন আছে, আর সেই সুযোগে সর্প নিয়ে আর আমার পিতার গলায় বসিয়ে দিয়েছে। আমি ছাড়বো না, আমি তো ছাড়বো না। আমি অভিসম্পদ করব যে সর্প আমার পিতার গলায় দিয়ে দিয়েছে, সেই সর্প আঘাতেই তোমার মৃত্যু অনিবার্য হবেই হবে। আর পদাংশনে মৃত্যু হবে না, না, এ হতে পারে না। 7 দিনের মধ্যে তক্ষক দংশন করিবে, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হইবে। আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। তো এবার কি হবে গো মা? উপায় কি আছে? হাতে 7 দিন সময় আছে, হাতে 7 দিন সময় আছে। এবারে কি করলেন, যে মহারাজ গুরুদেব পরীক্ষিত কি করলেন, যে সুখদেব গোস্বামীর শরণাপন্ন হলেন, যে গুরুদেব আমি একটা বড় অপরাধ করে ফেলেছি। বলছে কি হয়েছে? বলছে আজকে আমি মৃগ শিকার করতে যখন গিয়েছিলাম, আমি খুব তৃষ্ণার্ত ছিলাম, আমি একটু জল চাইছিলাম, আমাকে তো জল দেয়নি। তা আমি রাগে ক্রোধে কি করেছি, একটি সর্প নিয়ে মণির কাঁধে দিয়ে দিয়েছি, গলায় জড়িয়ে দিয়েছি। বলছে পরীক্ষিত, তুমি ভুল করেছো, তুমি খুব বড় ভুল করেছো। ওই মণি যে তুমি বৈষ্ণব, অপরাধী, কিন্তু এ তো আমি কিছু করতে পারবো না। তুমি যখন ধ্যানে মগ্ন ছিল, তখন তুমি এ কাজ করলে কেন? নাইবা করতে পারতে। বলে আমি রাগে ক্রোধে করেছি গুরুদেব, আমার এই উপায় তো বলতে হবে। বলছে তাহলে আর কি করবে? 7 দিন ধরে কি করতে হবে না, তোমাকে
রাসলীলা শোভন করতে হবে। তা গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে রাজা পরীক্ষিত কি করেছিলেন? ভাগবত দ্বাদশ খণ্ড শ্রবণ করেছিলেন। শ্রবণ করে কি করেছিলেন না গোলক ধাম পৌঁছে গিয়েছিলেন, রম্ভস্থান পৌঁছে গিয়েছিলেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাজার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, গোলক ধাম পৌঁছে গিয়েছে। আর এদিকে আমরা যাকে নিয়ে রাস করছি 538 বছর পূর্বের কথা। গৌরহরি কৃষ্ণ কথা বলতে বলতে নিঃশ্বাস প্রশ্বাস স্থিতি করে আজকের রাসলীলা শুরু করলেন, রাসলীলা সাধন করছেন। তা গৌর সুন্দর আমার কি করছেন? শিবাস অঙ্গনকে কি দেখছেন? শিবাস অঙ্গনকে দেখছে বৃন্দাবনের সমান। আর সুরধ্বনিকে কি দেখছে? যমুনার সমান। আর ভক্তমণ্ডলীকে কি দেখছে? গোপিকার সমান। তাই আজকে কি বলছে? যমুনা 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 ও যমুনা ও যমুনা, বলো বলো তুমি কি সেই যমুনা প্রবাহে রে? যমুনা যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহে রে? ওমা জলকে প্রশ্ন করছে, যমুনা যমুনা ও যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহে রে? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহে রে? ও যার বিশাল তটে রূপের হাটে বিকাল নীলকান্ত মনে, তার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে, যার বিশাল তটে রূপের হাটে বিকাল নীলকান্ত মনে, তার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? উলধ্বনি যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথায় চারু চন্দ্রা বলে উলধ্বনি হরি হরি বল। ওরে যমুনা, বল বল তুই কি সেই যমুনা? যমুনা যমুনা, বল তুই কি সেই যমুনা? কোথায় চারু চন্দ্রা বলে, কোথায় বাসাই জল কেলি? কোথায় চারু চন্দ্রা বলে, কোথায় বা সেই জল কেলি? কোথায় চারু চন্দ্রা বলি, কোথায় বাসাই জল কেলি? বিরাজ বিহারী বংশীধারী, বিরাজ বিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী। কোথায় রাজ বিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী। যমুনা ও যমুনা, তুমি কি
প্রবাহিনী উলুধ্বনি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী জলকে প্রশ্ন করছে সুরধনী গঙ্গাকে বলছে যমুনা তুমি কি সেই যমুনা আজ রাসো রাসো গোরা চাঁদের করিলা প্রকাশরে রত রত গোরা চাঁদের করিলা প্রকাশ রে রত রত গোরা চাঁদের করিলা প্রকাশ রে রত রত গোরা চাঁদের করিলা প্রকাশ রে রত গোরা চাঁদের করিলা প্রকাশ রে রত 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 রত গোরা চাঁদের করিলা শারদ পূর্ণিমা আর নির্মল রজনী শারদ পূর্ণিমা নির্মল রজনী শারদ পূর্ণিমা নির্মল রজনী শারদ পূর্ণিমা নির্মল রজনী নির্মল রজনী নির্মল 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 রজনী শারদ পূর্ণিমা নির্মল রজনী শারদ পূর্ণিমা নির্মল রজনী শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে 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 চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 ওই ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি
কিবা মত মধুকর ভরলি রে মত মধুকর ভরণি রে মত মধুকর ভরণি রে মত মধুকর ভরণি রে মত মধুকর ভরণি রে শ্রী গুরু তাই গোবিন্দ হরি হরি বল। মত মধুকর ভরণি রে মত মধুকর ভরণি রে আরে ওমা তো মাসে কটা চাঁদ ওঠে গো? মাসে কটা চাঁদ ওঠে? ওমা মাসে কটা চাঁদ ওঠে জানেন না? কটা গো? একটি। আমি বলি মনে হয় দুটি। তাহলে এত দেরি হলো বলতে? তাহলে 12 মাসে কটি? কটি? 24টা 24টা। 12 মাসে 12টি, তাই তো? তা 12 মাসে 12টি চাঁদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ চাঁদ কোনটি গো মা? কোনটি গো মা? সর্বশ্রেষ্ঠ চাঁদ কোনটি? দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা না মা, হ্যাঁ রাস পূর্ণিমা। তা 12টি চাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চাঁদ কোনটি? কার্তিক মাসে শুক্ল পক্ষে কি চাঁদ? হ্যাঁ রাস পূর্ণিমার চাঁদ, তাই তো? আর এদিকে 49 বেগে বায়ু বইছে, পবন দেব কি করছে? বাতাস দিচ্ছে। ওই নীল আকাশে চাঁদ উঠেছে, তা মৃদু মৃদু বাতাস বইছে। কার্তিক মাসে শুক্ল পক্ষে পূর্ণিমার রজনীতে চাঁদ উঠেছে। তাই আজকে কি বলছে? ওই নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে। নীল আকাশে চাঁদ উঠেছে। আমা কাজের চাঁদ তো উঠেছে। ষড় ঋতুর ফুল একসাথে কিন্তু ফুটে গিয়েছে। 6 ঋতুর ফুল, মল্লিকা, মালতী, জাতি, জুথি, জাতিখা, মানে যত ফুল সব কিন্তু একসাথে ফুটে গিয়েছে। কেন গো? কেন? গোবিন্দ সেবায় লাগবে বলে। তা ওইদিকে বায়ু বইছে, পবন দেখ বাতাস দিচ্ছে, এদিকে 6 ঋতুর ফুল একসাথে ফুটে গিয়েছে। আর সেই ফাঁকে ফুলের চারিপাশে ভ্রমররা কি করছে গো? গুনগুন 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 করছে। কেন? না ফুলের মধু পান করবে বলে। আমার কথায় কি বলে? কেউ খেটে মরে আর কেউ ফু দিয়ে গালে তোলে, তাই তো? তাই ভ্রমরের ভাব দেখে পদকর্তা কি বলছে? আজ মাতাল ভ্রমর গুন গুন করে, মাতাল ভ্রমর গুন গুন করে, মাতাল ভ্রমর গুন গুন করে। মাতাল ভ্রমরাজ গুন গুন করে। ফুলের মধু পান করবি বলে মাতাল ভ্রমরাজ গুন গুন করে। ফুলের মধু পান করবে বলে মাতাল ভ্রমরাজ গুন গুন করে। মাতাল ভ্রমর গুনগুন করছে কেমন করে? কিবা মত কিবা মত কিবা মত মধুকর ভরলি রে মত মধুকর ভরণি রে মত মধুকর ভরণি রে শিবা মত মধুকর ভরণি রে মত মধুকর ভরণি রে মত মধুকর তাই করবে বলে হরি হরি বল। মত মধুকর ভরণি রে মত মধুকর ভরণি রে আরে আরে আরে। ওদিকে কি হয়েছে না পবন দেব বাতাস দিচ্ছে, ওদিকে কি হয়েছে গো?
ওইদিকে যে পবন দেব বাতাস দিচ্ছে, আর এইদিকে ফুলগুলো যে ফুটেছে, ফুলের চারিপাশে ভ্রমররা গুনগুন গুনগুন করে গান গাইছে। আর যোচনা কি করছে না, আলো দিচ্ছে। তাই ফুলগুলো বলছে, এই যে ভ্রমর, বলো তোমরা আমাদের চারিপাশে কি করছো? গুনগুন গুনগুন করে গান গাইছো কেন গো? আজকে আমরা তোমার লাগি ফুটি নাই। বলে তাহলে কার লাগি ফুটিয়েছো? তাহলে ভ্রমরের ভাব দেখে কি বলছে, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না ছুঁয়ো না, না ছুঁয়ো না, না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না হে, না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না হে, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না হে, ছুঁয়ো না, না ছুঁয়ো না, না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না হে, না ছুঁয়ো না, না ছুঁয়ো না, বলে ধরে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না হে, না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না হে, না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না হে। আমরা তোমাদের লাগি ফুটি নাই হে, আমরা তোমাদের লাগি ফুটি নাই হে, আমাদের লাগি ফুটি নাই হে, আমরা তোমাদের লাগি ফুটি নাই হে, আমরা গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, তোমাদের লাগি ফুটি নাই হে। গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, তোমাদের লাগি ফুটি নাই হে। কিবা মত, কিবা মত, কিবা মত, কিবা মত, কিবা মত মধুকর ভরণী রে, কিবা মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর ধরে ধরে শ্রীগুরুর তাই করবে বলে ধরে হরি বল। মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী আরে আরে আরে। তা প্রাণ গোবিন্দ আমার সকলের সেবা পেয়েছে, পেয়ে খুব মুগ্ধ হয়েছে। তাই নীল আকাশের দিকে তাকিয়ে অবাক হলেন কেন, চমকে উঠলেন কেন? হেরা তো রাতে ওই ছানা ভাতে, শ্যাম মোহনে মদনে মাতি রে, মাতি রে, মাতি রে। রাত রাতি ওইছন ভাতি শ্যাম মনে মদনে মাতি রে, মাতি রে, মাতি রে। হেরা তো রাতে ওই ছানা ভাতি, শ্যাম মোহনে মদনে মাতি রে, মাতি রে, মাতি রে। রাত রাতি ওইছন ভাতি শ্যাম মনে মদনে মাতি রে, মাতি রে, মাতি রে। বাঁকা মদন মোহনাজ মদনে মাদল, বাঁকা মদন মোহনাজ মদনে মাতল, মদনে মোহনাজ মদনে মাদল। বাঁকা মদন মোহনাজ মদনে মাতল। এই পূর্বের কোতে সদা হরে রাতি, মদনে মোহনাজ মদনে মাদল। পূর্ববতী শ্রুতি হেরে লাগি বাঁকা মদন মোহন মদনে মাতল, শ্রী গুরুর তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। মদনে মাতল। ভগবান রাত্রি দেখে অবাক হলেন কেন? বহু রাত্রি একত্রিত হলে হবে রাতি, আর এক বচনে আজকে রাত্রি হয়েছে, কালকে সকাল হবে, তাকে কি বলছে? রাত্রি।
তাকে বলছে রাত্রি। তাই ভগবান কি মনে পড়ে গেল, হঠাৎ করে কি কথা মনে পড়ে গেল? বস্ত্র হরণের কথা আজ মনে পড়েছে, হরণের কথা মনে পড়েছে, হরণের কথা মনে পড়ে, বস্ত্র হরণের কথা আজ মনে পড়েছে, বস্ত্র হরণের কথা মনে পড়েছে, কেলি কদম্বের বনে নীল যমুনার তীরে, বস্ত্র হরণের কথা আজ মনে পড়েছে, কেলি কদম্বের বনে নীল যমুনার তীরে, বস্ত্র হরণের কথা মনে পড়েছে। ওমা, তা বস্ত্র হরণের কথা মনে পড়ে গেছে। তা আজকে ভগবান যে লীলা করবে তা কাকে দিয়ে লীলা করবে গো? কাকে দিয়ে লীলা করবে? তা কার শরণাপন্ন হলে তবে যে রাসলীলাটা করতে পারবে? তা কাকে স্মরণ করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সুমধুর নূপুরের ধ্বনি করতে করতে ভাগ্যবতী যমুনার তীরে গিয়ে কি করছে? বংশীর ধ্বনি করছে, আহ্বান করছে। কাকে? কার শরণাপন্ন হচ্ছে? শরণাপন্ন হচ্ছে, যাকে স্মরণ করলে তবে আজকে রাসলীলা পূর্ণ হবে। তা কাকে? হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, যোগমায়া যোগমায়া হরি হরি তুমি উপাসিতা, হে যোগমায়া প্রণাম তোমায়,
যোগমাকে শরণাপন্ন করা হয়েছে। যাকে সামনে রেখে রাসলীলা করবেন, যার না কৃপা থাকলে হবে না, তাহলে মা যোগমায়াকে শরণাপন্ন করেছেন।